আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দিনদার ভাইয়েরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন দেশের আপামর জনতা। সম্মানিত ভাইয়েরা, আসলে এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো ইরান যুদ্ধ নিয়ে, ইরান ইসরায়েল আমেরিকার প্রসঙ্গ। দেখুন, আমরা কখনোই কোনো কাফেরের সাথে সন্ধি বা ভালোবাসা স্থাপন করি না। যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের সাথে হয়তো বা কোনো কাফের রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক থাকে। কি কারণে? রাষ্ট্র পরিচালনা করতে হলে অনেক ধরনের কূটনৈতিক সম্পর্ক থাকে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিলেন। মদিনায় রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মদিনার উৎপাদিত সম্পদ দিয়ে চলে নাই। উনি সিরিয়া বা বিভিন্ন কাফের রাষ্ট্রের থেকে বাণিজ্য আসতো, বাণিজ্যের জন্য যেত, লেনদেন হতো, ব্যবসা বাণিজ্য করত। যদি এমন হতো যে না, আমরা কোনো কাফেরের সাথে কোনো লেনদেন করব না, কোনো বাণিজ্য করব না, তাহলে আমরা ধরে নিতাম যে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন যে আমরা এর বাইরে যাব না। কিন্তু না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবীদের যুগে, তাবেঈনদের যুগে আমরা দেখি যে মুসলিমরা কাফেরদের সাথে ব্যবসা বাণিজ্য বিভিন্ন কাজ কারবার করেছে। ব্যবধানটা হলো তাদের সাথে বন্ধুত্ব করা নিয়ে, যে তার সাথে কি আমার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিনা। দেখুন, আমার লক্ষ্মীপুরে যে ব্যবসা প্রতিষ্ঠান আছে, এই আমার আশেপাশে অনেকগুলা হিন্দু দোকানদার। আমি যে রুমে থাকি, ওই রুমের পাশের রুমে হিন্দুরা রাত্রে ঘুমায়, আমিও ঘুমাই। তাদের সাথে কথা বলি, সুন্দর কথা বলি, পারলে ইসলামের দুই একটা কথা বলি, কিন্তু তাদের সাথে আমার কোনো বন্ধুত্ব সম্পর্ক নেই। তাদের সাথে আমার কোনো বন্ধুত্ব সম্পর্ক নেই। ইসরায়েল, আমেরিকা, ভারত, পাকিস্তান বা যত কাফের আছে, যত রাষ্ট্রের, কোনো কাফেরের সাথে আমাদের মুসলিমদের কোনো বন্ধুত্ব সম্পর্ক নেই। হ্যাঁ, মুসলিম রাষ্ট্রপ্রধান যারা আছে তারা বিভিন্ন কারণে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছেন, যেটা আরব ভূমিতে আছে। আপনারা দেখেন, সামরিক চুক্তি আছে বিভিন্ন আরব রাষ্ট্রদের সাথে, বিভিন্ন কারণে আছে। যাই হোক, কথা হলো আমেরিকা, ইসরায়েল, ইহুদি, নাসারা মুসলিমদের যেই রকম শত্রু, ওই রকম মুসলিমদের সবচেয়ে বড় দুশ্মন হলো মুশরিকরা, যারা মূর্তি পূজা করে, যারা আল্লাহর সাথে শিরক করে। মুশরিক হলো কবর পূজারী, মূর্তি পূজারীরা। যারা কবর পূজা করে, যারা মূর্তি পূজা করে, তারা হলো মুশরিক। আর এই মুশরিকগুলা মুসলিমদের যুগে যুগে মুসলিমদের সাথে সবচেয়ে বেশি দুশ্মনী করেছে। আপনি দেখুন, আমাদের পাশের রাষ্ট্র ভারত, এই ভারতে মুসলমানদের উপরে প্রতিনিয়ত নির্যাতন, নিপীড়ন চলতেছে। আমরা কিছুই করতে পারি না। আমরা শুধু তাদের জন্য দোয়া করতে পারি, দোয়া করা ছাড়া আর কিছুই করতে পারি না। বড় জোর বাংলাদেশে একটা মিছিল করে হই হাল্লা করে মুসলমানের ঈমান, বাস এটাই লাফালাফি করে বন্ধ, আর কিছুই করার নেই। ইসরায়েল গোষ্ঠী, ইহুদির গোষ্ঠী আফগানিস্তানের উপরে হামলা করেছে। আমরা দোয়া করা ছাড়া আর কিছুই করতে পারি নাই। কিছু মিছিল করেছি, কিছুই হয়নি, আরো ক্ষতি হয়েছে। আমরা দোয়াটা পর্যন্ত ঠিক মতন করতে পারি না, জানি না দোয়া করার সিস্টেম। তাই সম্মানিত দেশবাসী, দেখেন, ইরান মূর্তি পূজারী। ইরান আমার রাসূলের একেবারে প্রিয় সাহাবী যারা, আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাফের বলে, মুশরিক বলে, জাহান্নামী বলে গালি দেয়।
যাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দ্বারা স্বীকৃত জান্নাত নিশ্চিত করে রেখেছেন, জান্নাত, তাদেরকে বলে কাফের। যারা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীদেরকে কাফের বলে, তারা কিভাবে আমার বন্ধু হয়, তারা কিভাবে মুসলিম হয়, এটা আমার বুঝে আসে না। যারা আমার কোরআন মানে না, যারা আমার হাদিস মানে না, যারা ইসলাম মানে না, যারা আজকে দেখা গেছে যে আমাদেরকে বিভিন্ন তাদের শিয়া ধর্ম আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে, মুসলিমদেরকে হত্যা করছে, এই শিয়া গোষ্ঠী মধ্যপ্রাচ্যে যত মুসলিম হত্যা করেছে তত মুসলিম আজ পর্যন্ত কোনো কাফের হত্যা করে নাই। কিভাবে আমরা এই ইরানের শিয়া শাসক গোষ্ঠী যারা কালেমা ভিন্ন করেছে, নামাজ ভিন্ন করেছে, ইসলাম ভিন্ন করেছে, সালাত আজান ভিন্ন করেছে, কোরআন ভিন্ন করেছে, হাদিস ভিন্ন করেছে, কিভাবে আমরা তাদেরকে মুসলিম বলে দাবি করি, মুসলিম বলে পরিচয় দিই। অতএব আমরা সকল ধরনের কাফের মুশরিক থেকে আল্লাহর কাছে পানা চাই। আমরা আল্লাহর কাছে পানা চাই সকল ধরনের কাফের মুশরিকদের কুমন্ত্রণা থেকে, ষড়যন্ত্র থেকে যেন আল্লাহ মধ্যপ্রাচ্যের মুসলিম সহ পুরা দুনিয়ার মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করেন। আমাদের দেশে অনেকেই ইরানের বিরোধিতা করেন, কিন্তু তার বসবাস আমেরিকাতে, তার বাড়ি গাড়ি আমেরিকা, তার ভাই 14 গোষ্ঠী আমেরিকায় থাকে। আমাদের দেশে সৌদি আরবের বিরোধিতা করে, সৌদি কাফের, সৌদি আমেরিকার লগে বন্ধুত্ব করছে, কিন্তু সে তার 14 গোষ্ঠী নিয়ে আমেরিকাতে বসবাস করে, বাড়ি গাড়ি করে আমেরিকাতে, ব্যবসা বাণিজ্য আমেরিকার সাথে সবকিছু। যে যেতে পারে না তার জন্য হারাম, তার জন্য হারাম। কারণ আমি দেখেছি আগের সময়ে টেলিভিশন দেখা হারাম বলতো, অবশ্যই টেলিভিশন দেখা হারাম, টিভি দেখা হারাম হুজুরেরা বলতো, এখন আর বলে না। কারণ এখন হুজুরেরা টিভি কিনে ফেলেছে, টিভি সবার হাতে হাতে আছে, এখন হালাল হয়ে গেছে। তাই সম্মানিত দেশবাসী, করজোড়ে অনুরোধ করে কাফেরকে মুসলিম মনে করবেন না। ইরানের পথভ্রষ্ট গোমরা এই খামেনির গোষ্ঠী যারা রাষ্ট্র ক্ষমতায় আছে, যারা কালেমা আলাদা করেছে, কোরআন আলাদা করেছে, ইসলামকে যারা ভিন্ন করেছে, শিয়া ধর্ম প্রতিষ্ঠিত করেছে, এই কাফেরদেরকে যারা মুসলিম মনে করবে তারাও কাফের। কারণ যারা শিরিক করে, কুফরি করে, বিদাত করে, তারাই শিয়াদেরকে মুসলিম মনে করে, শিয়াদেরকে বন্ধু মনে করে। আল্লাহ আমাদের সকলকে পরিপূর্ণ হিদায়াত দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।